আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের সমাজে মুনাফিক কারা? হাদিসের আলোকে মুনাফিকের আলামত বা চিহ্ন কয়টি? মুনাফিককে কিভাবে চিহ্নিত করবেন? মুনাফিকের কয়টি দোষ, বা একজন মুসলমানের কাছে কি কি দোষ ত্রুটি থাকলে বোঝা যাবে তার কাছে মুনাফিকের আলামত রয়েছে, অথবা হাদিসের ভাষায় খাঁটি মুনাফিক, অরিজিনাল মুনাফিক বা পিওর মুনাফিক কারা? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা, রাওয়াহুল বুখারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুনাফিকের আলামত বা মুনাফিকের চিহ্ন হচ্ছে তিনটি। এক নম্বর, সে যখন কথা বলে বা কথা বলবে মিথ্যা কথা বলবে। সে কোনো ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা রক্ষা করে না। 3 নম্বর, তার কাছে যদি কোনো আমানত রাখা হয় সেটা খিয়ানত করে, আত্মসাৎ করে। বুখারী শরীফের হাদিস। আর বুখারী এবং মুসলিম শরীফের অন্য এক রিওয়ায়াতের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাঁটি মুনাফিক অর্থাৎ অরিজিনাল মুনাফিক, যাকে পিওর মুনাফিক বলা যাবে, তার আলামত হচ্ছে 4টি। খাঁটি মুনাফিকের আলামত হচ্ছে 4টি। 1 নম্বর, ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে তা ভঙ্গ করে, রক্ষা করে না। ওয়া ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তা আত্মসাৎ করে বা খিয়ানত করে। এই 3টা পূর্বের হাদিসেও বর্ণনা করা হয়েছে। আর এখানে 4 নম্বর আরেকটা আলামত অ্যাড করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইজা খাসামা ফাজারা। মুনাফিকের 4 নম্বর লক্ষণ হচ্ছে সে যখন ঝগড়ায় লিপ্ত হয়, কারোর সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হয়, তখন সে অপর ব্যক্তিকে অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায়, বেহায়াপনা ভাষায় গালিগালাজ শুরু করে দেয়। এটা হচ্ছে মুনাফিকের একটা আলামত। তাইলে মুনাফিকের আলামত 3টি: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আর আমানত রাখলে খিয়ানত করে। আর খাঁটি মুনাফিক, অরিজিনাল মুনাফিক বা পিওর মুনাফিক, যার কাছে 4টা চিহ্ন পাওয়া যাবে, এই 3টার সাথে আরেকটা অ্যাড করা হচ্ছে যে সে যদি ঝগড়ায় লিপ্ত হয়, অশ্লীল এবং খারাপ ভাষায় মানুষকে গালিগালাজ করে। সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা, আসুন চিন্তা করুন, দেখুন, নিজেকে প্রশ্ন করুন, নিজের মধ্যে এই 3টা অথবা 4টা চিহ্ন বা আলামত বা খাসলত আছে কিনা। যদি থাকে, তাহলে আপনার আমার কাছেও সেই মুনাফিকের আলামত রয়েছে। আর যার কাছে এই 4টা আলামত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় উনি হচ্ছেন প্রকৃত খাঁটি অরিজিনাল পিওর মুনাফিক। আর ইসলামের মধ্যে মুনাফিকের কোনো স্থান নাই, কোনো জায়গা নাই। পরকালেও ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে তার স্থান হবে। তাহলে আসুন আমাদের মধ্যে যদি এই আলামত বা চিহ্নগুলো তাকে পরিহার করার চেষ্টা করি এবং এই চিহ্ন থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে এই মুনাফিকি চরিত্র, মুনাফিকি আলামত থেকে বেঁচে থাকার এবং এই সমস্ত চরিত্র, এই মুনাফিকি আলামত যাদের মধ্যে আছে, চিহ্ন যাদের মধ্যে আছে, ওদের থেকে দূরে থাকার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।